খেলো খেলো দর্শক উপস্থিত রয়েছেন এবং দর্শকদের যে মনোবলতা দেখতে পাচ্ছি, যেগুলো উল্লাস নেই, উচ্ছ্বাস নেই, হয়তো আক্রমণ যদি হয় চীনায় যারা খেলা দেখে যখন খেলোয়াড়টা আক্রমণে যায় তখন যদি দর্শকদের উল্লাস হয়, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু হবে, তা না হলে কিন্তু আসবে না, আপনারই কিন্তু খেলাধুলার উৎসাহ। ইতিমধ্যে আজকে টুর্নামেন্টে প্রধান অতিথি তারুণ্যের অহংকার, আমাদের সাতাশির গর্ব ইরফান ইবনে আমার সাংগঠনিক সম্পাদক তিনি মনোসংযোগ দিয়ে ম্যাচটি দেখছেন। আমরা আমাদের আয়োজক পক্ষ থেকে এবং সকল দর্শকদের পক্ষ থেকে জীবনের অত্যন্ত সুযোগ সন্ধানী খেলোয়াড় দলের চমৎকার একটা আক্রমণ, সেখানে একজন খেলোয়াড় রয়েছে, বল আগেই আজকের এই সুন্দর খেলা উদ্বোধন হলো। এখানে উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের মডেল থানা ক্রীড়া সংগঠনের সম্মানিত সভাপতি জনাব ইসমাইল হোসেন জাকির সাহেব, উপস্থিত আছেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক জনাব জোহাদ সাহেব সহ আমাদের এখানকার সদস্যবৃন্দ আছেন। একই সাথে আমাদের কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সম্মানিত সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব মনোজ হক সহ আমাদের কমাতি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিত্ব, এলাকার আমার প্রিয় ছোট ভাইয়েরা এবং শ্রদ্ধেয় মুরব্বীগণ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন?
ফোন দেই। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেল। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেল, আমাদের এখানেও একটা ফুটবল ম্যাচ ওয়ার্ল্ড কাপের মতনই খেলা লাগতেছে নাকি? দুই টিমই খুবই ভালো খেলতেছে, এখন পর্যন্ত খুবই ভালো খেলা উপহার দিয়েছে। তো দুই টিমের জন্য জোরে একটা হাততালি সবাই। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সব সময় চেয়েছে যে আমাদের বাংলাদেশে আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, বোনেরা সবাই যেন ক্রীড়ার সাথে সংযুক্ত থাকুক। এই ক্রীড়ার মধ্যে সংযুক্ত থাকলে আমাদের যে 17 বছরে আমাদের কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন সহ বাংলাদেশে মাদকদের ছড়িয়ে গেছিল, এটা থেকে মানুষ দূরে আসবে। মানুষ হচ্ছে খেলায় আকর্ষণ বাড়বে, খেলাধুলায় থাকলে ব্যস্ত থাকবে, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি থাকবে, মন ভালো থাকবে, বডি ভালো থাকবে, মেন্টালি সবাই, ফিজিক্যালি সবাই ভালো থাকবে। অতএব আমি আহ্বান করব এই কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন সহ আমাদের এই বিভিন্ন ইউনিয়নে যে আমাদের নেতৃবৃন্দরা খেলাধুলা করছেন, আয়োজন করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা এবার চালু রাখবেন যেন আমাদের সন্তানরা, আমাদের এলাকাবাসী সবাই যেন খেলার সাথে সংযুক্ত থাকে এবং মাদক থেকে দূরে থাকে। ঠিক আছে? একই সাথে আপনারা মনে রাখবেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান সাহেব, উনি একটা কথা বলেছেন যে 17 বছরে যেভাবে মাদক দিয়ে ছড়িয়ে গিয়েছে, আমাদের কাজ এখন যে এই পুরা কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে মাদক থেকে মুক্ত করতে হবে। বুঝতে পেরেছেন? অতএব যারা যেখানে আছেন সবাইকে সতর্ক করে দিবেন যে মাদক যেখানে, সাথে সাথে পুলিশের কাছে আপনারা ধরায় দিবেন। ঠিক আছে? কোনো জায়গায় মাদকের প্রশ্রয় দিবেন না। এবং একই সাথে যদি কেউ বা যেই হোক, সেই ব্যক্তি যেই হোক, যার কাছে মাদক পাওয়া যাবে তাকে পুলিশের কাছে ধরায় দিবেন। বুঝতে পেরেছেন নেতৃবৃন্দ? এইভাবে কাজ করবেন। একই সাথে জানেন আপনারা বাজেট পেশন করা হয়েছে। এই বাজেট একটি মানবিক, একটি ডেভেলপমেন্ট এবং আমাদের হচ্ছে কি বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় আনার বাজেট। এই বাজেটের মাধ্যমে 60টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে আসবে ইনশাল্লাহ। তারপর এই বাজেটের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় বাংলাদেশে স্পোর্টস ভিলেজ হবে, যেটার মাধ্যমে আমাদের এই ডেভেলপমেন্ট হবে, এলাকার আশেপাশে তাদের কর্মসংস্থান বাড়বে। এবং একই সাথে আমাদের যে মাঠগুলা, যেগুলো থেকে ধরেন গতকালই আমাদের মাননীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমান সাহেব, এখানে একটা খাস জমি আছে বাজারের মধ্যে, ওইটাকে একটা মাঠ করে দিয়েছে যেন আমাদের বাচ্চারা খেলতে পারে, আমাদের সন্তানরা খেলতে পারে। এইভাবে স্পোর্টস ভিলেজ হবে প্রত্যেকটি এলাকায়, সেটাও আমরা করবো ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা চাই যে আমাদের কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত একটি উন্নত শিক্ষিত এলাকা গড়ে তোলার জন্য। ঠিক আছে? এই জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা এখানে যারা আছেন, যারা আমার কথা শুনছেন, যারা আমাকে দেখছেন, আপনারা দেখবেন যে আমরা সবাই যদি একসাথে চেষ্টা করি আমরা পারবো। 17 বছর ধরে আমাদের কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন এই কলাতে ইউনিয়নকে অবহেলিত করে কি অবস্থা করে ফেলেছিল। এরকম খেলাধুলা হতো না, রাস্তাঘাট ভেঙে পড়ে কি অবস্থা, তারপর ময়লা সব জায়গায়। আমি দেখি যে কোনো জায়গায় ময়লা পড়ে আসে। এখন 17 বছরের যে ময়লা জং, এটা তো একদিনে আমরা সবাই পারবো না পরিষ্কার করতে, নাকি?